বন্ধুগণ, আমি আপনাদের একটা বিষয় দেখাবো, সেটা হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড সচিব তাদের বিষয়ে যে কী পরিমাণ দলীয়করণ হয় সেটা একটা নমুনা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 25 জন ওয়ার্ড সচিব আজকে এই মোকদ্দমার পিটিশনার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চাকরির নীতিমালা অনুযায়ী 58 নং গ্রেডের মধ্যে আছে হলো এই ওয়ার্ড সচিবটা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যখন দলীয় প্রশাসক নিয়োগ হয় তখন এই দলীয় প্রশাসক এই যারা ওয়ার্ড সচিব যারা আজকে 10-12 বছর যাবৎ সেখানে কর্মরত, বিভিন্ন সময়ে সরকারি খরচে তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে স্কিল লেবার হিসাবে তাদেরকে প্রস্তুত করা হয়েছে। তাদেরকে বাদ দেওয়ার যখন পদক্ষেপ গ্রহণ করে তখন মহামান্য আদালত তাদেরকে ডিস্টার্ব না করার জন্য নির্দেশ প্রদান করে এবং তাদের আবেদনকে বিবেচনা করার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে নির্দেশ প্রদান করে। এই নির্দেশকে অমান্য করে এই সিটি কর্পোরেশন দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটা ওয়ার্ড সচিব নিয়োগ করার জন্য একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। মহামান্য আদালত সেই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে দেন। সেই নিয়োগ বিজ্ঞপ্তি এটাকে মহামান্য আদালত সেটা কার্যক্রম স্থগিত করছে। এরপরে করছে কি, অতি চালাকির সহিত এই প্রকাশ্যে বিজ্ঞপ্তি নিয়োগ না দিয়ে এখন নতুনভাবে নিয়োগ দিচ্ছে। নিয়োগ দেওয়া যে নাকি নির্বাচন এখন দায়িত্বপ্রাপ্ত আছে তাকে নির্দেশ দিচ্ছে যে মোহাম্মদ এনামুল হক, সাবেক ওয়ার্ড সচিব, দক্ষ শ্রমিক, 3 নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, তার তত্ত্বাবধানে থাকা সকল দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার্ড আসবাবপত্র যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত ওয়ার্ড সচিবের নিকট স্বাক্ষর করে হস্তান্তর করার জন্য বলা হলো। তা আমরা এই সিটি কর্পোরেশনের আদেশের বিরুদ্ধে আজকে অ্যাপ্লিকেশন দিছি। অ্যাপ্লিকেশনটা শুনানি করেছেন মাননীয় বিচারপতি ফাতেমা নজিব এবং AFM সাইফুল করিম বিচারক মহোদয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজকে এই যে তাদেরকে আমরা যে দরখাস্ত দিচ্ছি সেই দরখাস্ত মঞ্জুর করে এই ওয়ার্ড সচিবদের যাতে অপসারণ না করে বা তাদের পরিবর্তে অন্য কাউকে যাতে অ্যাপয়েন্টমেন্ট না দিতে পারে, এর জন্য আজকে একটা নির্দেশ।